আপনারা জানেন যে এর আগে প্রেডগুলি সাধারণত ছেলে এবং মেয়ে একসাথে হতো। এবারেই শুধু প্রথমবার মেয়েদের জন্য আলাদাভাবে প্রেডের ব্যবস্থা করা হয়েছে। আর আপনারা দেখছেন যে মেয়েদের ট্রেনিংয়ের মানও কিন্তু খুবই ভালো এবং তারা বিভিন্ন যে কর্মকাণ্ডগুলি করেছে আপনারা আমার মনে হয় সবাই আপনারা প্রশংসা করেছে। আর একটা জিনিস তো আপনারা হয়তো আমি বললে হয়তো মিডিয়ায় দিবেন কি দিবেন না জানি না, যে এবার এই আমি থাকা অবস্থায় কোনো বাহিনীর রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়েছে কিনা, কোনো বাহিনীর কোনো দুর্নীতি হয়েছে কিনা আপনারা বলতে পারেন। কোনো বাহিনীর ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো রিকোয়েস্ট ছিল কিনা আপনারা বলতে পারেন। কোনো বাহিনীর কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমাদের কোনো অনুরোধ ছিল না, আমরা কোনো নাম পাঠাই নাই এবং কোনো দুর্নীতিরে প্রশ্রয় দিই নাই। আপনারা বলতে পারেন এবারেই মনে হয় প্রথমবার সবাই কোনো টাকা পয়সা ছাড়া দুর্নীতি ছাড়া রিক্রুটমেন্ট হইতে পারছে। আপনারা এই ক্যান্ডিডেট যারা আছে তাদের সাথে আপনি কথা বলতে পারেন, শুধু এই কারারক্ষী না, আপনার পুলিশের সাথে কথা বলতে পারেন, আনসারের সাথে কথা বলতে পারেন, বিজিবির সাথে কথা বলতে পারেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে কোনো বাহিনীর সাথে কথা বলতে পারেন যে দুর্নীতির মাধ্যমে কোনো রিক্রুটমেন্ট হয়েছে কিনা। যদিও আমি একটা কথা বলছি, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। আমাদের রন্ধে রন্ধে কিন্তু দুর্নীতি ঢুকে গেছে, বাট এই দুর্নীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এই দুর্নীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবার দেখেন এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমি খুব সাহস করে বলতে পারি যে এবার এইটার ক্ষেত্রে অন্তত দুর্নীতিটা দূর করা গেছে। আর একটা এই ভালো খবর হলো যে যারা আবার কি বলে যারা শাস্তি অলরেডি পেয়ে গেছে আর অথবা যারা ট্রায়াল রয়ে গেছে তাদের কিন্তু খাবার বন্দীদের খাবার কিন্তু বাড়ায় দেওয়া হয়েছে। আগে তাদের খাওয়ারের একটু হতো, এটা কিন্তু তাদের বাড়ায় দেওয়া হয়েছে। এখন আপনাকে যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করুন। এই যে কারা পরিদর্শনে এসলেন আজকে, এখানে কিন্তু আমরা জানি যে সংখ্যা এখানে জায়গা নেওয়ার কথা ছিল তার থেকে বিপুল পরিমাণে বেশি এখানে আছেন। তো এর জন্য আপনারা কি? আমরা এই জন্য ওই কেরানীগঞ্জ আরেকটা কারাগার করার চিন্তা ভাবনা আছে। ধরেন এইগুলি তো করার চেষ্টা করি। যেমন ধরেন আগে এখানে একটা ট্রেনিং ইনস্টিটিউট ছিল, এখন ধরেন ট্রেনিং ইনস্টিটিউটটা রাজশাহী নিয়ে নেওয়া হয়েছে। এই জায়গাটা আস্তে আস্তে সেফ হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমার একটা প্রশ্ন নির্বাচন কেন্দ্রে, সেটা হচ্ছে যে এই যে পতিত আওয়ামী লীগ সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন সাবেক শেখ হাসিনা দিল্লিতে ভাষণ দিয়েছেন, তার নেতাকর্মীদের বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য করেছেন, যেটা ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় আপত্তি জানিয়েছে ভারতে। এই যে বক্তব্য মিডিয়ায় বা বিভিন্নভাবে প্রচার হয়েছে বা তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ অনেকের আওয়ামী লীগ নেতাকর্মীরা ব্যবহার করে, এর মাধ্যমে নির্বাচনকে অস্থিতিশীল করা বা নির্বাচন ভণ্ডুলের কোনো সম্ভাবনা আছে কিনা? নির্বাচন ভণ্ডুল বা কোনো অস্থিতিশীল করার কোনো সম্ভাবনা নাই। আর ওনাদের যদি সাহস থাকতো ওনার দেশে এসেই বলুক, ওনার আইনের আওতায় আছে, আইনের আশ্রয় নিয়ে আইসা বলতো। যেহেতু সাহস নাই দেখে তো পালায় পালায় বলতেছে। আর এখানে যারা সাপোর্টার আছে এখানেও তাদের ওইরকম কোনো সাপোর্টার নাই। ওনাদের যাদের সাপোর্টার ছিল এবং যে সন্ত্রাসীগুলি ছিল এরা কিন্তু বিভিন্ন জায়গায় চলে গেছে, বিভিন্ন দেশে চলে গেছে, এরা বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। তারা এই ফ্যাসিস্ট জঙ্গি যেগুলি ছিল এই জঙ্গিগুলি কিন্তু দেশ থেকে ভাগছে, বিভিন্ন দেশ তাদের আশ্রয় দিছে। এবং আমরা অনুরোধ করব এই জঙ্গি এবং এই ফ্যাসিস্টদের অন্যান্য দেশগুলি যেন আমাদের আবার ফিরিয়ে দেয়। আপনারা ভালো থাকেন। ওটা আপনি ওখানে বলছেন, ওটা সে থেকে কিন্তু গতকালকে মিডিয়া পুরো ডিটেল লিখে দিয়েছে। আরেকটা বিষয় যে আমরা জানি জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেল সুপার মহোদয়কে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, কেন আসলে দেখা করতে দেওয়া হয়েছে এই ধরনের একটা মানবিক বিবেচনায় করতে দেওয়া হয়েছে। এটা মানবিক বিবেচনায় দেখা করতে দেওয়া হয়েছে। আচ্ছা, ভালো থাকেন, দোয়া করেন।